সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদ শাহবাজপুর আমরা সারা দেশের মধ্যেই সামাজিক কর্মকাণ্ড, ধর্মীয় কর্মকাণ্ডের মধ্যে অংশগ্রহণ করে থাকি। বিশেষ করে সদকায়ে জারিয়া সংক্রান্ত যত কর্মকাণ্ড আছে সেগুলি আমরা করে থাকি। সেই লক্ষ্যে আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদ একটি যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন আশা করি ইনশাআল্লাহ। আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা একটি ইসলামিক লাইব্রেরি করার চিন্তাধারা করতেছি। আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা আল্লামা মুফতি শামসুল আলম সাহেব এবং আরও উপদেষ্টারা আছেন, বিশেষ করে মুফতি সিফাত জামিল সাহেব সহ সবাইকে নিয়ে পরামর্শক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা একটা ইসলামিক লাইব্রেরি গড়ে তুলবো, যেন দ্বীনের কাজ, দ্বীনি আলিম মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। অসংখ্য অগণিত জায়গা থেকে আমাদের কাছে আসলে রিকোয়েস্ট আছে যে মানুষের বা অনেক শিক্ষার্থী যারা মাদ্রাসায় পড়াশোনা করে বা বিভিন্ন জায়গায় তাদের কিতাবের প্রয়োজন হয়। সেই কিতাবগুলি আমরা আসলে দীর্ঘদিন যাবতীয় সরবরাহ করে থাকি। এই সরবরাহ করতে গিয়ে আমরা উপলব্ধি করতে পারি যে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন কিতাব আদি দিয়ে থাকি মানুষকে, তারা পড়ার পরে এই কিতাবগুলো আর কাজে লাগে না, পড়ে থাকে ঘরের মধ্যে। সেই জন্য আমরা এখন একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সমস্ত কিতাব আদি ক্রয় করব এবং যে সমস্ত কিতাব আদি শিক্ষার্থীদেরকে আমরা হাদিয়া দিব পড়ার জন্য, তাদের কাছ থেকে আমরা তাদের পড়া শেষ হলে সেই কিতাবগুলি আমরা আমাদের কাছে নিয়ে সংগ্রহ করবো, আমাদের লাইব্রেরিতে জমা রাখবো। লাইব্রেরিতে জমা রাখার পরে আমরা আবার পরবর্তী বছর দরিদ্র শিক্ষার্থী খুঁজে তার কাছে আবার এই কিতাবগুলি পৌঁছে দিব। তেমনভাবে এই কিতাবের কাজটা আমরা ধারাবাহিকভাবে প্রতি বছর চালাইতে থাকবো ইনশাল্লাহ। তো সেই লক্ষ্যে উদ্দেশ্য নিয়ে আমরা আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে যে লাইব্রেরি করার চেষ্টা করছি, আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সহযোগিতা করলে আমাদের কি ফায়দা হবে? দেখেন, কিতাব দেখেন তো একটা সদকায়ে জারিয়ার কাজ। হাদিসের মধ্যে আছে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু ইল্লা মিন সালাহ। কোনো মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত কর্মকাণ্ড কিন্তু বন্ধ হয়ে যায়, তার সওয়াব তার কাছে পৌঁছা বন্ধ হয়ে যায়, শুধু তিনটা কাজ ছাড়া। তিনটা কাজ তার কাছে মৃত্যুর পরেও পৌঁছতে থাকে। এর মধ্যে একটা কাজ হলো ইনসানু ইনকাতা আনহু ইল্লা মিন সালাহ ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া সংক্রান্ত যে কাজগুলো করা হয়। দুই নম্বর হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিইলমিহি, উপকারী জ্ঞান, উপকারী ইলম যদি আপনি দুনিয়াতে রেখে দিতে পারেন, সেটার ফায়দা আপনি মারা যাওয়ার পরেও আপনি পাবেন। সেই সওয়াব আপনার আমলনামায় মৃত্যুর পরবর্তীতেও বসে থাকবে। দেখুন, কোনো মানুষকে যখন আমরা জ্ঞান দেই বা শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করি, কাউকে কিতাব হাদিয়া দিই, সেটা কিন্তু উপকারী জ্ঞানের অন্তর্ভুক্ত। এবং একজন মানুষকে আমরা বললাম যে সৎ কাজের আদেশ দিলাম, অথবা সৎ কাজ শিখার জন্য, ইলম শিখার জন্য তাকে চেষ্টা করলাম, সে ততদিন পর্যন্ত ইলম শিখবে এবং অন্যকে শিখাবে, এবং তার পরবর্তী জেনারেশন যাদেরকে শিখেছে তারা যখন অন্যদেরকে শিখাবে, এরকম ভাবে ধারাবাহিক সওয়াবগুলো কিন্তু আমরা পেতে থাকবো। আমি যদি এক সেট কিতাব বা একটি কিতাব মনে করেন একজনকে কিনে দেই, তাহলে সেটা থেকে কি শিখবে? সে দ্বীনি আলেম শিক্ষা করবে, কোরআনের বাণী শিক্ষা করবে, হাদিসের বাণী সে শিক্ষা করবে, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ সে শিখবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ সে শিখবে। সেই শিখার পরে সে যে সওয়াবটুকু পাবে, সে সওয়াবের একটা অংশ কিন্তু আমরা পাবো ইনশাআল্লাহ। এবং সে শিখার পরে সে যখন এই কথাগুলো অন্যের কাছে প্রচার করবে, তখন যে সওয়াবটুকু সে পাবে, এটার একটা অংশ আমরা পাবো। এর পরবর্তীতে তার ছাত্রদেরকে যখন তার শিক্ষা দিবে, তার ছাত্ররা যখন অন্যদেরকে শিক্ষা দিবে, এই যে ধারাবাহিক একটা সিলসিলা শুরু হবে সওয়াবের, মৃত্যুর পরেও কিন্তু সেই সওয়াবের ভাগীদার আমরা হতে থাকবো। সেই জন্য ভাইয়েরা আমার, প্রত্যেককে আমরা উদাত্ত আহ্বান জানাবো। আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদ শাহবাজপুরের মধ্যে আমরা যে ইসলামী লাইব্রেরি করার চেষ্টা করছি, বিশেষ করে দর্শী কিতাব আমরা সংগ্রহ করার চেষ্টা করছি এবং মানুষকে ইলমে দ্বীন শিখার জন্য তাদের রাস্তাটাকে সহজ করার চেষ্টা করছি, সেটা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। বিশেষ করে আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রাকিব ভাই আছেন, এবং আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদের নির্বাহী সভাপতিত্বের দায়িত্বে যিনি পালন করছেন জনাব দেলোয়ার ভাই, ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। মাওলানা ফাহিম আহমেদ আছেন, ওনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। কিভাবে পরামর্শ আলফালা ইসলামী জনকল্যাণ পরিষদের লাইব্রেরিটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি, আমাদেরকে পরামর্শ প্রদান করবেন। আর্থিকভাবে যদি সহযোগিতা প্রয়োজন হয়, আপনারা আর্থিকভাবে আমাদেরকে পাশে থাকবেন। যেভাবে পারেন সেইভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। সবাই যে আর্থিকভাবে সহযোগিতা করতে হবে বিষয়টা এমন না, আপনারা পরামর্শের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে পারেন, সমর্থনের মাধ্যমে আপনারা আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনি কাজটুকু এগিয়ে নেওয়ার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।